এটা? নাইস লাইভ হচ্ছে এত হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আপু এতটা এক্সাইটেড ছিল যে সে খেয়ালই করতে পারে নাই, গান গাইতে গাইতে হারিয়ে গিয়েছিল গানের জগতে। সেজন্য সে জানেও না যে আমরা লাইভ করছি বা কিছু করছি। আজকে আপনারা তো কষ্ট দেখে বুঝতে পারছেন যে আমরা একটা শুটিং করছি। শুটিংটা হচ্ছে উত্তরাতে। আমাদের ডিরেক্টর হচ্ছেন সামির রহমান রাব্বি ভাইয়া আমাদের খুব কাছের একজন বড় ভাই। তো ওনার সেটে আছি এখন। আমার খুব সৌভাগ্য যে ভাইয়ার ডিরেকশনে কাজ করতেছি। এর আগেও করেছি, কিছু কম কাজ করেছি। আমাদের এখানে আরেকজন ভাই আছে, সাজ্জাদ ভাই খুব ভালো একজন মানুষ। এর আগে ওনার সাথে আমার একটা কাজ হয়েছে। উনি অনেক ভালো ভালো কাজ করে, অনেক বড় বড় কাজ করে, বড় বড় নাটকে কাজ করে। আপনারা দেখবেন ওনাকে, খুব পরিচিত একজন ফেস। আজকে ওনার সাথে আলাপ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। কেমন আছেন আপনি সাজ্জাদ ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাদের আজকে কাজের অভিজ্ঞতা খুবই ভালো, খুবই চমৎকার একটা কাজ। খুবই ঝগড়াঝাটি করা দুটা বউ আমাদের। হ্যাঁ, কাজটা আপনারা আমি করছি ছোট ভাই, আর হচ্ছে আমার বড় ভাইয়ের ওয়াইফ। মাশাআল্লাহ অনেক ভালো ঝগড়া করতে পারে। আর ওই যে আমার ওয়াইফ করছে, হ্যাঁ সেও কিন্তু সেও ঝগড়ায় কম যায় না। সো ঝগড়া কত প্রকার ও কি কি এটা দেখার জন্য আমাদের নাটকটা দেখবেন, নাম বলে দিবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা হচ্ছে আপাতত এটার নাম আছে কাজের ছেলে, তবে নামটা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি অবশ্যই জানিয়ে দিব। আমাদের এখানে একটা খুব মিষ্টি একজন আপু আছে, ওনার নাম হচ্ছে সুমাইয়া নুরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি খুব নতুন, আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যাক টু হ্যাঁ, ফলো দিলে ফলো পাবেন। আমি নতুন মানুষ, আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ। আমি এটা এখনো বুঝি না। ব্যাক টু ব্যাক 30 সেকেন্ড, ব্যাক টু ব্যাক 30 সেকেন্ড। হ্যাঁ, নাইটিঙ্গেলের কথা তো বলতেই হয়। রুমা আপু মোস্ট গর্জিয়াস লেডি ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য বাংলাদেশ। দুঃখিত বলবো না, আসলে আমি অনেক সেটা না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকে গান শিখতে ভুলে গিয়েছি, এটা আমি ভুলে গিয়েছি। কিন্তু আমার পাশের কিছু মানুষ আমাকে একটু আমার পাশে যারা আছেন খুব ভালো মানুষগুলো আমাকে মনে করে দিয়েছে। আমি একটু গানে ঢুকে গিয়েছিলাম। ভুল ত্রুটি যেটা হোক আমি খুব ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার ইচ্ছাকৃত ছিল না। এটার জন্য আমার তীব্র মতবাদ আছে যে এটা আমি খুব কমপ্লেন করছি। আপু অসাধারণ গান গায়। আমি অবশ্য আমার খুব কমই অভিজ্ঞতা হয়েছে যে আপুর সুন্দর সুন্দর গান শোনার, বাট আজকে একদম সরাসরি শুনেছি, দারুণ গান করে। আপু সবকিছুতেই খুব বেস্ট। আপনারা যদি আমার একটা কথা বলার আছে, হ্যাঁ, যে আমি আপুর সাথে কমপ্লিটলি এগ্রি করি। প্রিপারেশন ছাড়া গেছে, তো প্রিপারেশন থাকলে আরো ভালো গাইতো। হ্যাঁ, ইনশাআল্লাহ। না
অলরেডি খাওয়া শুরু করছে না। আমাদেরকে কমেন্ট করেছে বিপ্নু চৌধুরী, অভিনন্দন ও শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাই আপনাকে। আমাদের সাথে থাকুন, টপ ওর এন্টারটেনমেন্টের সাথে থাকুন। আর নতুন যেটা শুটিং করছি সেটা রিলিজ হলেও সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই নাটকটা অত্যন্ত সুন্দর একটি গল্প, আমাদের রাব্বি ভাই পরিচালিত, এবং এখানে অনেকে অভিনয় করতেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আমাদের আছে কামরুন নাহার রুমা আপু, তারপরে সাজ্জাদ ভাই আছে, মার্শাল ভাই আছে, সুমায়া নুরি আপু আছে, আমি আছি, তারপরে আরো অনেকে আছে, মিরাজ ভাই আছে, জয়া আছে, সো অনেকে আছে। নাটকটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমাদের একজন বড় ভাই মোয়াজ্জেম হোসেন, উনি কমেন্ট করেছেন আই লাইক রুমা আপা। এটা আমি জানি, উনি আমাকে বলেছেন। থ্যাংক ইউ ভাইয়া, এটা আমি জানি। মানে আপনার অ্যাক্টিংটা খুব ভালো হয়। আর আপনারা দেখেছেন, 7 পর্ব দেখেছেন। আপু এখন বললো যে আমার গান কেমন করেছে আমি জানি না, কিন্তু আপনারা দেখেছেন 7 পর্বে আপু কি দুর্দান্ত অ্যাক্টিং করছে। আমি কিন্তু আপুকে পার্সোনালি ফোন দিয়েও বলছি যে অ্যাক্টিংটা আমার দারুণ লেগেছে। আপনারা যদি এটা আমাকে অনেক আদর করে, এই জন্য এত কিছু বলছে, প্লিজ ওর কথা এগুলো মাথায় কিচ্ছু নেবেন না, ফেলে দেবেন। না না না, আপনারা এটা আপনার প্রমাণ মানে প্রমাণ পাবেন যদি আপনারা। হ্যাঁ, চা দেন, চা দেন। হ্যাঁ, দুধ চা দেন। এটা প্রমাণ পেতে গেলে আপনাদেরকে দেখতে হবে 7 পর্বের নাটক হচ্ছে সাক্ষী মুফিজ। নাটকটি আপনারা জানেন বৈশাখীর টেলিভিশনে প্রচার হয়েছে। এখন ওই নাটকের 7 পর্বটা যদি আপনারা দেখেন তাহলে রুমাপুর পরিচয় আপনি পেয়ে যাবেন। এই একটা কথাই বললাম। আমার কাছে তো দারুণ লেগেছে, দারুণ। উনি এত সুন্দর অ্যাক্টিং করেছে, মানে উনি মা এবং ছেলের সাথে যে একটা মানে অন্যায়ের প্রতিবাদ করে, সেটা আমার কাছে দারুণ লেগেছে। গিভ মাই রিগার্ডস টু রুমা আপা। থ্যাংক ইউ মোয়াজ্জেম হোসেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি রুমা আপুকে বলে দিয়েছি যে আপনি তার অভিনয় পছন্দ করেন। হাবিবুর রহমান লিখেছেন আপু আপনার সাথে আমি অভিনয় করতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি কপালে থাকে কখনো না কখনো অভিনয় করা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর সুমাই নুরি আপু লিখছে বিগ ফ্যান আপু। কে কার ফ্যান? আমি তো ওনার ফ্যান, আমি তো ওনার ফ্যান। আমরা আসলে কি শুটিং এর মধ্যে একটা বিরতিতে আছি, সেজন্য আমরা একটু বকবক করার টাইম পেলাম। এতক্ষণ তো ঝগড়া করলাম, গলাটা অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, সে তো সবসময়কার আমার দিদিও বড় ভাই। হ্যাঁ, ওনার সাথে এত কাজ করা হয়, মানুষ আবার না ভাবে যে ওনার সাথে আসলে আমার বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার অল টাইমের জামাই মার্শাল ভাই। বিশ্বাস করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিরাপদে আছেন। আমরা আরও একটি কাজ করছি একসাথে। এটি হচ্ছে রচনা, পরিচালনা, চিত্রনাট্য সব সামির রহমান রাব্বি। তো আশা করছি কাজটা ভালো হবে। কাজের ছেলে শিরোনামে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আর জনি ভাই নিয়ে একটু কিছু বলেন। জনি ভাইটা অপরাধ। জনি ভাইকে নিয়ে যেটা বলতে চাই, ঈদ সালামিটা পাইছি ভাই, কিন্তু ঈদ পরবর্তী খরচটা এখনো পাই নাই। এটা হচ্ছে আদিত্য জনি ভাইয়ের উদ্দেশ্যে, যে ঈদ সালামি পেয়েছি, ঈদ পরবর্তী যে খরচটা সেটার অপেক্ষায় রইলাম ভাই। ডেটটা কবে কবে মিলাইতে হবে একটু জানান। এবং থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের এবারের ঈদে বৈশাখী টিভিতে যেই কাজটি প্রচারিত হয়েছে, ঈদের বিশেষ 7 পর্ব সাক্ষী মুফিজ, এবং সেটাতে কিন্তু আপনারা দেখেছেন রুমা আপু এবং ওনারা মানে উনি হচ্ছে মা ছেলে ছিলেন, এবং ওনার অভিনয়ও দুর্দান্ত ছিল। রুমা আপু যেমনি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, মার্শাল ভাইও কিন্তু কম ছিল না কোন অংশে। আসলে প্রতিটা কাজ করার সময় চেষ্টা থাকে যে দর্শকের যাতে ভালো লাগে, আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। সেইভাবেই চেষ্টা করেছি সাক্ষী মুফিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রায়ন করবার। সেই কাজটি আপনাদের ভালোবাসা পেয়েছে ভীষণ রকম। টেলিভিশনের পর্দায় দেখেছেন, এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সাক্ষী মুফিজ। যারা এখনো দেখেননি তারা দেখে জানাবেন কেমন লাগছে। পরবর্তী কাজের জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকেন। আপনারা তো দেখলেন যে আমরা কত মজা করছি। একটু পরে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা যদি একটু সময় পাই তাহলে নিচে যে আমরা চাটা কিছু একটা খাবো, যদি এখানেও আছে, বাট আমরা একটু চিল করতেছি আজকে। মানে এতক্ষণ হচ্ছে টানা আমাদের শুট হয়েছে, এখন কিছুটা আমরা ফ্রি টাইম পেয়েছি, আর সেই জন্য লাইভটা করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন। আর এখানে আরেকজন মেসেজ দিয়েছেন যে শুটিং কোথায় চলছে। শুটিংটা হচ্ছে উত্তরাতে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।